হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বয়স যখন ১০০ বছর এবং তার স্ত্রী হজরত সারার বয়স ৯০ বছর, ঠিক সেই সময় আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ শোনালেন, সারার গর্ভে একটি পুত্র সন্তান জন্মলাভ করবে, তার নাম রেখো ইসাক। হজরত ইসাক আলাইসাল্লাম ৮ দিনের বয়সে পৌঁছালে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার খতনা করিয়ে দেন, তার নাম রাখেন ইসাক, প্রচলিত ইংরেজিতে আইজ্যাক। ইসাক শব্দের উচ্চারণ ইয়াসহাক, এটি হিব্রু ভাষার শব্দ। এর আরবি অনুবাদ হয় ইয়াদহাক, অর্থ সে হাসছে। আল্লাহর ফেরেশতারা যখন ১০০ বছর বয়স্ক ইব্রাহিম আলাইসাল্লামকে এবং ৯০ বছর বয়স্কা সারাহকে পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করেছিলেন, তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এটাকে বিস্ময়কর ব্যাপার মনে করেছিলেন এবং হজরত সারাও এটা শুনে হেসে দিয়েছিলেন। এ কারণেই পুত্রের নাম মনোনীত হয়েছে, কিংবা এ কারণে নাম রাখা হয়েছে যে ইসাক আলাইসাল্লামের জন্ম হজরত সারার খুশি ও আনন্দের কারণ হয়েছিল। জন্ম বৃত্তান্ত। হজরত ইসমাইল আলাইসাল্লামের ১৩ বছর পর আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ ১৮৯৬ সালে হজরত সারা আলাইসাল্লামের গর্ভে জন্মগ্রহণ করেন হজরত ইসাক আলাইসাল্লাম। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমার দূত ফেরেশতা ইব্রাহিম আলাইসাল্লামের নিকট সুসংবাদ নিয়ে আগমন করল। তারা এসে ইব্রাহিমকে সালাম করল, ইব্রাহিমও সালামের উত্তর দিল। কিছুক্ষণ পর ইব্রাহিম গরুর বাছুরের ভুনা গোশত মেহমানদের সম্মুখে উপস্থিত করল। যখন সে দেখল মেহমানদের হাত গোশতের দিকে অগ্রসর হচ্ছে না, তখন সে তাদেরকে অপরিচিত বুঝতে পেরে একটু ভীত হল। আগন্তুকরা বললেন, ভয় করবেন না, আমরা লূত আলাইসাল্লামের কওমকে শাস্তি দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। আর ইব্রাহিম আলাইসাল্লামের বিবি সারা দাঁড়িয়ে হাসছিলেন। তখন আমি তাকে ইসাক এবং তারপরে পুত্র ইয়াকুবের সুসংবাদ দান করলাম। সারা বলল, আমি একজন ৯০ বছর বয়স্কা বৃদ্ধা, সন্তান প্রসব করব, আর আমার স্বামীও তো ১০০ বছরের বৃদ্ধা। এটা বড়ই বিস্ময়কর ব্যাপার। ফেরেশতারা বললেন, তুমি কি আল্লাহর আদেশের উপর বিস্ময় প্রকাশ করছো? হে আহলে বাইত, তোমাদের প্রতি আল্লাহ তাআলার রহমত ও বরকত বর্ষণ হোক। নিঃসন্দেহে আল্লাহ পাক সর্বপ্রকার প্রশংসনীয় এবং অসীম মর্যাদাশীল। সূরা হুদ আয়াত ৬৯ থেকে ৭৩। ইব্রাহিম বললেন, নিঃসন্দেহে আমি আপনাদের ভয় করছি। ফেরেশতারা বললেন, আমাদের ভয় করবেন না, আমরা আপনাকে একজন জ্ঞানবান পুত্রের সুসংবাদ দিতে এসেছি। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তোমরা কি এই বার্ধক্যেও পুত্রের সুসংবাদ দিতে এসেছো? এ কেমন সুসংবাদ? ফেরেশতারা বললেন, আমরা আপনাকে সত্য বিষয়ে সুসংবাদ দিচ্ছি, আপনি নিরাশ লোকদের অন্তর্ভুক্ত হবেন না। ইব্রাহিম বললেন, পথভ্রষ্ট লোকেরা ছাড়া কেউ নিজের পরওয়ারদেগারের রহমত থেকে নিরাশ হয় না। সূরা হিজর আয়াত ৫১ থেকে ৫৫। এখানে মেহমান অর্থ ফেরেশতা, যারা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। এরা সংখ্যায় ছিলেন ৩ জন, হজরত জিব্রাইল, হজরত মিকাইল ও হজরত ইসরাফিল আলাইসাল্লাম। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বাড়িতে এলে তিনি মেহমান রূপে গণ্য করেন এবং মেহমানদের সাথে যেরকম আচরণ করা হয় সেরকম আচরণ করেন। তিনি তার গোয়ালের সবচেয়ে রুষ্টপুষ্ট একটি বাছুর ভুনা করে তাদের সামনে পেশ করেন, কিন্তু তিনি আহারের প্রতি তাদের কোনো আগ্রহ দেখতে পেলেন না, কেননা ফেরেশতাদের আহারের কোনো প্রয়োজন হয় না। ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। হজরত ইসাক আলাইসাল্লামের জন্মের বর্ণনা তাওরাতে এভাবে এসেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, তোমার স্ত্রীকে সারি বলা হয়, এখন থেকে তাকে আর সারি বলো না, বরং তার নাম সারা। আমি তাকে বরকত প্রদান করব, তার গর্ভ থেকেও তোমাকে একটি পুত্র দান করব, নিশ্চয়ই আমি তাকে বরকত দান করব, কেননা সে বহু সম্প্রদায়ের মাতা হবে এবং বহু রাজ্যের রাজা তার বংশে জন্ম লাভ করবে। তাওরাত অনুচ্ছেদ ২১ ভার্স ৪। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। একটি সংশয় নিরসন। অনেকে এমন সংশয় প্রকাশ করেছেন যে আল্লাহ তাআলা যাকে জবাই করতে আদেশ করেছিলেন সে ইসাক ইসমাইল নয়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। ইমাম মুহাম্মদ ইবনে কাব আল কুরজি রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ দলিল প্রমাণের আলোকে বলেন, যাকে জবাইয়ের হুকুম করা হয়েছিল তিনি হলেন ইসমাইল আলাইসাল্লাম, ইসাক আলাইসাল্লাম নন। কেননা সুসংবাদ দেওয়া হয়েছে তিনি বেঁচে থাকবেন এবং তার ইয়াকুব নামে একজন সন্তানও জন্মগ্রহণ করবে। আর ইয়াকুব শব্দটি আরবি আকাবা ধাতু মূল থেকে এসেছে, যার অর্থ পরে পাওয়া বা পরে আসা। বুখারী ও মুসলিমদের একটি হাদিসও এই মতকে সমর্থন করে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন জিজ্ঞেস করলাম,
আল্লাহর রসুল সর্বপ্রথম নির্মিত মসজিদ কোনটি? তিনি বললেন মসজিদুল হারাম। আমি বললাম তারপর কোনটি? তিনি বললেন মসজিদুল আকসা। আমি বললাম এই দুই মসজিদের নির্মাণের মধ্যে ব্যবধান কত? তিনি বললেন 40 বছর। আমি বললাম এর পরবর্তী মর্যাদাসম্পন্ন মসজিদ কোনটি? তিনি বললেন এরপরে সব জায়গায় সমান, যেখানেই নামাজের সময় হয় সেখানেই পড়ে নাও, কেননা সকল জায়গায় নামাজ আদায়ের উপযুক্ত। আহলে কিতাবদের মতে হজরত ইয়াকুব আলাইহিসসালাম মসজিদে আকসা নির্মাণ করেন। এর অপর নাম মসজিদে ইলিয়া ও বাইতুল মুকাদ্দাস। এটাও উল্লেখিত হাদিসের বর্ণনার সত্যতার প্রমাণ। এই হিসাবে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কর্তৃক মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পর ইয়াকুব, যার অপর নাম ইসরায়েল আলাইহিসসালাম কর্তৃক মসজিদে আকসা নির্মাণের তথ্য পাওয়া যায়। সাথে সাথে আরও প্রমাণিত হয় ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম যখন মসজিদুল হারাম নির্মাণ করেন তখন ইসাক আলাইহিসসালাম জীবিত ছিলেন, কেননা ইব্রাহিম আলাইহিসসালাম যখন দোয়া করেছিলেন তখন বলেছিলেন, স্মরণ করো ইব্রাহিম যখন বলল, হে আমার প্রতিপালক, এই নগরীকে নিরাপদ করো এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা থেকে দূরে রাখো। হে আমার প্রতিপালক, এই প্রতিমাগুলো বহু মানুষকে বিভ্রান্ত করেছে, সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে তুমি তো ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমার প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট। হে আমাদের প্রতিপালক, এজন্য যে ওরা যেন সালাত কায়েম করে, অতএব তুমি কিছু লোকের অন্তর ওদের প্রতি অনুরাগী করে দাও এবং ফল ফলাদি দ্বারা ওদের রিজিকের ব্যবস্থা করো, যাতে ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে। হে আমাদের প্রতিপালক, তুমি তো জানো যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি। আকাশমণ্ডলী ও পৃথিবীর কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না। প্রশংসা আল্লাহরই প্রাপ্য, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসাককে দান করেছেন। আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনে থাকেন। হে আমার প্রতিপালক, আমার দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করো। আলহামদুলিল্লাহ, সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি, কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনি যদি ভালো কিছু জানতে চান, ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান, অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন, যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি, সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি। সিটিভি বাংলাকে অনেক অনেক মোবারকবাদ, তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ। মূলত ইসমাইল আলাইহিসসালামকে জবাইয়ের হুকুম দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন এবং সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ইসমাইল আলাইহিসসালামের সম্মান বৃদ্ধি করেছিলেন। তাই তার উপাধি জাবিহুল্লাহ বা আল্লাহর জন্য উৎসর্গীকৃত। এই সম্মানটা ইহুদিরা নিজেদের পূর্বপুরুষ হজরত ইসাক আলাইহিসসালামের জন্য সাব্যস্ত করতে চায়, তাই অপব্যাখ্যা ও অপপ্রচারের মাধ্যমে ভুল বিশ্বাস ছড়িয়ে দিচ্ছে। বিবাহ বন্ধন। কোরআন মজিদে এ সম্বন্ধে কোনো আলোচনা উল্লেখ নেই, তবে তাওরাতে এ প্রসঙ্গে একটি দীর্ঘ কাহিনী উল্লেখিত আছে। তার সারমর্ম হল, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার বাদীর পুত্র ইয়ারাজকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি ইসাকের বিবাহ ফিলিস্তিনের কেনান খানদানের মধ্যে করাবো না। আমার ইচ্ছা নিজের খানদান ও পিতামহের বংশের মধ্যে বিবাহ করাবো। অতএব তুমি বিয়ের উপকরণ নিয়ে ফাদ্দানে আরামে যাও। আমার ভ্রাতা বতুইল ইবনে নাহুরের নিকট গিয়ে আমার পয়গাম পৌঁছে দাও, সে যেন নিজের কন্যার বিবাহ আমার পুত্র ইসাকের সঙ্গে করিয়ে দেয়। যদি সে সম্মত হয় তবে তাকে এটাও বলো, আমি ইসাককে আমার কাছ থেকে দূরে যেতে দিতে চাই না, সুতরাং সে যেন তার কন্যাকে তোমার সাথে রওনা করিয়ে দেয়। ইয়ারাজ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নির্দেশ অনুযায়ী আরাম অভিমুখে যাত্রা করলেন। বসতির নিকটবর্তী হলে আপন উটটিকে বসালেন। উদ্দেশ্য হল আগে অবস্থান জেনে নেবেন। ইয়ারাজ যেখানে উট বসিয়েছিলেন এর কাছেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভ্রাতা বতুইলের খানদান বসবাস করত। এ সময় ইয়ারাজ একজন সুস্ত্রী বালিকা দেখতে পেলেন। সে পানির কলসি ভরে বাড়ির দিকে ফিরছে। ইয়ারাজ তার কাছে পানি চাইলে সে তাকে পানি পান করালো, তার উটকেও পানি পান করালো। ইয়ারাজ তার কাছে বতুইলের ঠিকানা জিজ্ঞাসা করলেন। বালিকাটি বলল, তিনি আমার পিতা।
ইয়ারাসকে সে তাদের বাড়িতে অতিথিরূপে নিয়ে গেল। বাড়িতে পৌঁছে নিজের ভাই লাবানকে সংবাদ দিল। লাবান ইয়ারাসকে অনেক সমাদর করলেন এবং আগমনের কারণ জানতে চাইলেন। ইয়ারাস হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পয়গাম শোনালেন। লাবান এই পয়গামে অসীম আনন্দিত হলেন। তিনি বহু সাজ সরঞ্জাম সঙ্গে দিয়ে নিজ ভগ্নী রাফকাকে ইয়ারাজের সঙ্গে পাঠিয়ে দিলেন। তিনি হলেন ইয়াকুব আলাইসাল্লামের মা রাফকা, যাকে ইংরেজিতে রেবেকা নামে স্মরণ করা হয়। সন্তানাদি: রাফকার গর্ভে হজরত ইসাক আলাইসাল্লামের যমজ দুই পুত্র যথাক্রমে ইস্যু ও ইয়াকুব জন্মগ্রহণ করেন। ইয়াকুবের ইব্রানি নাম হল ইসরায়েল। তখন হজরত ইসাক আলাইসাল্লামের বয়স 60 বছর। এই পর্যায়ে আহলে কিতাবদের গ্রন্থাবলিতে কিছু প্রসিদ্ধ বর্ণনা পাওয়া যায়, যা পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়, তবে ব্যাপক প্রসিদ্ধ হওয়ায় আমরা তা উল্লেখ করে তার সামান্য মূল্যায়ন তুলে ধরেছি। ইসাক আলাইসাল্লাম ইস্যুকে বেশি স্নেহ করতেন এবং রাফকা ইয়াকুবকে বেশি ভালোবাসতেন। ইস্যু শিকারী ছিলেন। তিনি বৃদ্ধ পিতামাতাকে শিকারের গোশত এনে দিতেন। ইয়াকুব তাঁবুতেই থাকতেন। একদিন ইস্যু ক্লান্ত শ্রান্ত হয়ে এসে ইয়াকুবকে বললেন, আমি ক্লান্ত, আর শিকারও পাওয়া যায়নি, তুমি তোমার খাদ্য থেকে আমাকে কিছু খেতে দাও। ইয়াকুব বললেন, ফিলিস্তিনিবাসীদের প্রথাই যে জ্যেষ্ঠ পুত্রই মিরাস পেয়ে থাকে, সুতরাং পিতার ওয়ারিশ হবে তুমি। তুমি যদি সেই অধিকার ত্যাগ করো তবে আমি তোমাকে খানা খাওয়াবো। ইস্যু বললেন, আমার সেই মিরাসের কোনো পরোয়া নেই, তুমি আমার পিতার ওয়ারিশও হও। তখন ইয়াকুব তার ভাই ইস্যুকে খানা খাওয়ালেন। একবার হজরত ইসাক আলাইসাল্লাম যখন তিনি অতি বৃদ্ধ এবং তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে, তখন ইচ্ছা পোষণ করলেন যে ইস্যুকে বরকত প্রদান করবেন। তিনি তাকে বললেন, যাও, শিকার করে আনো এবং উত্তম খানা পাকিয়ে আমার সামনে পরিবেশন করো। রাফকা কথা শুনে মনে মনে বললেন, ইয়াকুব এই বরকত প্রাপ্ত হন। তৎক্ষণাৎ তিনি ইয়াকুবকে ডেকে পাঠিয়ে বললেন, তাড়াতাড়ি উত্তম খানা পাকিয়ে তোমার পিতার সামনে উপস্থিত করো এবং বরকতের দোয়া চাও। ইয়াকুব নাম না বলে তাই করলেন এবং হজরত ইসাক আলাইসাল্লাম থেকে বরকতের দোয়া লাভ করলেন। এরপর ইস্যু ঘরে এসে বিস্তারিত ঘটনা জানতে পারলেন। তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং ইয়াকুবের প্রতি হিংসা পোষণ করতে শুরু করলেন। রাফকা ইয়াকুবকে পরামর্শ দিলেন, তুমি এখান থেকে কিছুদিনের জন্য তোমার মামা লাবানের কাছে চলে যাও। ইয়াকুব মার কথা মতোই কাজ করলেন। মামার কাছে গিয়ে কিছুদিন অতিবাহিত করলেন। একাদিক্রমে মামা লাবানের দুই কন্যা লাসা ও রাহিলকে বিয়ে করলেন। বিশিষ্ট মুফাসসির ও ঐতিহাসিক আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থের লেখক আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখিত ঘটনার ব্যাপারে মন্তব্য করেন, এই বর্ণনাটি বিষয়বস্তুর দিক থেকে নির্ভরের অযোগ্য। তাতে যে চারিত্রিক জীবন উপস্থাপিত হয়েছে তা তাওরাতের অন্যান্য বিকৃত ও পরিবর্তিত বর্ণনাসমূহের মতো আম্বিয়া কেরাম আলাইসাল্লাম এবং তাদের বংশের মর্যাদার উপযোগী নয়। কিন্তু এতে এই সংবাদটুকু নিশ্চিতভাবে পাওয়া যায় যে ইয়াকুব আলাইসাল্লামের বিয়ে মামাবাড়িতেই হয়েছিল এবং তিনি এক দীর্ঘকাল পর্যন্ত ওখানে ছিলেন। প্রায় 20 বছরের মতো ছিলেন বলে বিভিন্ন ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে। তারপর পুনরায় ফিলিস্তিনে ফিরে আসেন সপরিবারে। আর ইস্যু আপন চাচা হজরত ইসমাইল আলাইসাল্লামের কাছে আরবে চলে যান। ওখানে তার কন্যা বাসেমা অথবা মুহাল্লাতকে বিয়ে করেন। এছাড়াও তিনি আরও কয়েকটি বিয়ে করেন। এরপর ইস্যু তার পরিবার পরিজন নিয়ে সাইর নামক স্থানে চলে গেলেন এবং ওখানেই তাদের বাসস্থান স্থির করে নিলেন। তিনি ওখানে আদোয়াম নামে প্রসিদ্ধ লাভ করলেন। এ কারণে তার বংশধরগণ বনি আদোয়াম নামে প্রসিদ্ধ হল। আর ইব্রানি নাম অনুযায়ী ইয়াকুব আলাইসাল্লামের বংশধর বনি ইসরায়েল নামে পরিচিত হল। ইন্তেকাল: ঐতিহাসিকদের মতে 1716 খ্রিস্টপূর্বাব্দে 180 বছর বয়সে ইন্তেকাল করেন হজরত ইসাক আলাইসাল্লাম। ফিলিস্তিনের হেব্রন শহরে পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সাথেই দাফন করেন তার দুই পুত্র ইস্যু এবং ইয়াকুব আলাইসাল্লাম। আল্লাহ তাআলা কুরআন মজিদে মোট 17 বার ইসাক আলাইসাল্লামের আলোচনা করেছেন। সূরা সাফফাতের 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে তথা ইব্রাহিমকে বরকত দান করেছিলাম এবং ইসাককেও। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে বরকত লাভ করার তৌফিক দান করেন। সিটিভি স্কলারের পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন, হজরত ইসাক আলাইসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? ক 210 বছর, খ 180 বছর, গ 330 বছর, ঘ 150 বছর।
সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্য থেকে 20 জনকে সিটিভি স্কলারের পার্মানেন্ট মেম্বার হিসেবে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে।